এতটাই গরম ডাইল আমার মামায় এখন খাইবো। ওই যে মামায় বই রইছে খাওয়ার লাগিয়া, এই যে বইয়ে আছে এই ডাইলগুলা রান্তাছে। এটি কি মামা ডাইল না খিচুড়ি? মুগ ডাইল না? আমার মামায় খাইবো। মামা আপনি ডাইলগুলা কি খাইবেন? ওইলে খাইবেন? পুরাটা টান দিয়ে খাইবেন না এমনি পুরাটা একটানে খাইতে পারবেন তো? এই যে আমার মামায় আছে, মামায় রান্ধে আর এই যে বাইক নিয়ে খায়। মামাও কি ওই এক পাতিলে ডাইল খাইতে পারে? আরো কয়েকবার খাইছে? ও আরো কি কি খাইছে? আরে একদিন মোয়া খাই দিয়েছি 300 মোয়া খাইছে। 100 পিঠা 100 পিঠা 100 ফুচকা, ওই বড়টা পানি ফুচকাও খাইছে 100, পিঠাও খাইছে 100। আবার একদিন ওই যে আপনার কোয়েল পাখির ডিম আছে না, হ্যাঁ 300 কোয়েল পাখির ডিম 300 খাইছে। 300 মামা 300 কোয়েল পাখির ডিম খাইয়া লাইছেন একবারে? কেমনে খাইছেন? মুখ দিয়া খাইছি না। কেমনে করে খাইছেন একটু দেখেন তো মামা। আর আপনি খাইছিলেন লগে? আমি পামো করতে কই তো খাই শেষ করে ফেলে আমার কি দিব। দর্শক ভাই ও বন্ধুরা, এই যে আমার মামার হোটেল আছে দিয়াবাড়ির মোড়ে। মামায় আমাদের শুটিংয়ের খাবারগুলা সবসময় পাকাই খাওয়ায়। ভালো ভালো খাবার যদি খাইতে চান তাহলে এই যে দিয়াবাড়ির মোড়ে আসবেন, একদম 4 রাস্তার মোড়ে আসবেন। আসলে পরে মামার হোটেল দেখবেন যাইতে হাতের বামে, গাবতলির দিক যাইতে হাতের বামে বেরিবাদের উপরে মামার সেলিম মামার হোটেল আছে। হ্যাঁ আল রাজি হোটেল না? যাই হোক আলহামদুলিল্লাহ এনে ভালো ভালো খাবার, অনেক ভালো ভালো আর্টিস্টরা খায়। মামা আপনিও ওনারে আপনি চিনেন? ওনার বাড়ি হইলো জনতা বাজার মানে কোন জায়গা? এইটা হইলো কুমিল্লা লাকসাম জনতা বাজার। কুমিল্লা লাকসাম জনতা বাজার। আজি যাক আলহামদুলিল্লাহ। আপনিও কি এই হোটেলে প্রতিদিন খান? প্রতিদিন খাই মানে হানকি বইরা খাই। এই যে বাজানরে আমি খাওয়াই, কি করব? প্রতিদিনই খাওয়ান? হ্যাঁ শুটিং এর লোকজন খুব ভালোবাসে মামা। আর আপনারা আসবেন, অবশ্যই আসবেন। আইসা শুটিং এ যারা আসবেন এনে খাবেন, কোনো সমস্যা নাই। মামা একটু কম টম রেট, কম টম 5 টাকা দেবো মানে কি আপনি কি ভিক্ষুক? এই যে একজনের 10 টাকা দিছে ভাই। 10 টাকা দিছে? একটু বাঙ্গা আপনার চশমাটা একটু পরেন, যেটা আপনার দিছিল ওই শাহরুখ খান। এটা আপনার চশমাটা কে দিছিল? এই চশমাটা দিছে শাহরুখ খান আর থালটা দিছে সেলিম কাকায়। চশমাটা দিছে শাহরুখ খান। একটু থালটা উঠান তো দেই কেমনে। 10 টাকা। এই 10 টাকা? এই থালটা শাহরুখ খান দিছে না, থালটা দিছে হইলো সেলিম খান। আর চশমাটা দিছে কেটা? চশমা দিছে শাহরুখ খান। আর 10 টাকাও দিছে জনতা বাজারে সেলিম খান হাজি। বাহ আমার কাকা। তো দেখলাম মামা আপনি 100 ডিম খাইয়া লাইছেন, 300 ডিম খাইছেন। তো খাইছি, আপনার সমস্যা কি? তারপর 300 মোয়া খাইছেন। আপনার সমস্যা? আপনার এই পেটটা কি ধরছে? এই পেটটায় বাহ মাশাআল্লাহ, আল্লাহ এটা পেট দিয়ে দিয়েছে। হ্যাঁ এখন কথা হইলে গেছে আপনি ওই শরবত খাইয়ে কি পেট কমান নাকি? না, ওই আমার এক ভাই আছেন, আমরা ভুলে গেছি। ওই চরপেশন কাজী বাজার যাইতে বামে ওনার বাড়ি। ওনার তো মাঝে মধ্যে একটু শরবত খাইয়া যায়, লাইতে পুরুষ করে সকালে ক্লিয়ার হয়ে যায়। মানে 400-500 ডিম খান, তারপরে দেখলাম যে আপনি 60-70 প্লেট খাইলেন, এই যে খিচুড়ি। ঠিক আছে, তাহলে 20 প্লেট খেয়েছি মাত্র। 20 প্লেট? 20 প্লেটও তো কই হইলো যে অন্তপক্ষে 60-70 প্লেট খাইছে। 60-70 পারে নাই, 20 প্লেটে এনাফ। 20 প্লেটই খান আপনি না? ওই ভাইয়ের নাম জানি না, ওনার নাম কাকু ভাই। কাকু ভাই? কার নাম? শরবত বেচে ওই যে কোনাটায়। যাই হোক চরবসন আছে না, চরবসন গোলা চরবসন, ওনার বাড়ি হলো চরবসন না? যাক আলহামদুলিল্লাহ মামা, আপনি এইরকমের প্রতিদিন খাইবেন, এইরকমের খাইবেন। আর ওই যে শরবত খাইয়ে আপনি ক্লিয়ার করবেন, ঠিক আছে?